বন্ধুরা, আজকে আবার শুরু করলাম গীতার প্রথম অধ্যায়ের আজ তৃতীয় দিন। অত্রসুরা মহেশাসা ভীমার্জুন সমাজ যুধি যজুধান বিরাটশ্চ ধ্রুপদশ্চ মহারথ ধৃষ্ট কেতুশ্চ কীর্তানাং কাশীরাজশ্চ বীর্যবান পুরুজিৎ কুন্তি ভোজশ্চ শৈবশ্চ নরপুঙ্গব যধা যুধা মনুশ্চ বিক্রান্ত উত্তম মৌজাশ্চ বীর্যবান সৌভদ্র দ্রৌপদেয়াশ্চ সর্ব এব মহারথা। এর মানে হচ্ছে শ্রী প্রভুপাদের গীতার গান। এই স্থানে বর্তমান বহু যোদ্ধাগণ ভীমার্জুন সম তারা ধনুর্ধারী হন, যুযুধান বিরাট ধ্রুপদ মহারথী সব, ধৃষ্টকেতু চেকিতান কাশীর পুঙ্গব, পুরোজিৎ কুন্তিভোজ শৈব রাজাগণ, যুদ্ধমূর্ণ বিক্রান্ত নহে সাধারণ, বীর্যবান যে এই সৌভদ্র দ্রৌপদেয়, সকলেই মহারথী কেহ নহে হেয়। এর অনুবাদটা হচ্ছে, সেই সমস্ত সেনাদের মধ্যে অনেক ভীম এবং অর্জুনের মতন বীর ধনুর্ধারী রয়েছেন এবং যজুধান বিরাট ও দ্রৌপদের মতো মহাযোদ্ধা রয়েছেন। সেখানে ধৃষ্টকেতু চেকিতান কাশীরাজ পুরোজিৎ কুন্তিভোজ এবং শৈবের মতো অত্যন্ত বলবান যোদ্ধারাও রয়েছেন। সেখানে রয়েছে অত্যন্ত বলবান যুধামূর্ণ প্রবর পরাক্রমশালী উত্তম মৌজা, সুভদ্রার পুত্র এবং দ্রৌপদীর পুত্রগণ। এইসব যোদ্ধারা সকলেই এক একজন মহারথী। যদিও দ্রোণাচার্যের অসীম শৌর্য, বীর্য এবং সামরিক কলাকৌশলের কাছে ধৃষ্টদ্যুম্ন ছিলেন এক অতি নগণ্য প্রতিবন্ধক এবং তার ভয়ে ভীত হবার কোনো কারণই ছিল না দ্রোণাচার্যের পক্ষে, কিন্তু ধৃষ্টদ্যুম্ন ছাড়াও পাণ্ডব পক্ষে অন্য অনেক রথী মহারথী ছিলেন যারা সত্যি সত্যিই ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছিলেন। দুর্যোধনের পক্ষে সেই যুদ্ধ জয়ের পথে তারা ছিলেন এক একটি দূরতিক্রমা প্রতিবন্ধকের মতো, কারণ তারা সকলেই ছিলেন ভীম এবং অর্জুনের মতন মহাবীর। তাদের বীরত্বের কথা দুর্যোধন ভালোভাবেই জানতেন, তাই তিনি অন্যান্য রথী মহারথীদেরও ভীম এবং অর্জুনের সঙ্গে তুলনা করেছেন। আপনি শ্রী প্রভুপাদের গীতার গান। আপনি আর পিতামহ ভীষ্মাদিগণ কৃপাচার্য রণজয়ী হয় একত্রে বর্ণন, অশ্বত্থামা বিকর্ণাদি সৌমদত্তি আর যথাযথ তথা সৈন্য সে অপার। সেখানে রয়েছে আপনার মতে ব্যক্তিত্ব সম্পূর্ণ ভীষ্ম, কর্ণ, কৃপ, অশ্বত্থামা, বিকর্ণ এবং সোমদত্তের পুত্র হরিশ্রবা, যারা সর্বক্ষেত্রে সর্বদা সংগ্রামে বিজয়ী হয়ে থাকেন। পাণ্ডব পক্ষের রথী মহারথীদের বর্ণনা করবার পর দুর্যোধন তার সপক্ষে যে সমস্ত বীরেরা যোগদান করেছেন তাদের বর্ণনা করেছে। বিকর্ণ হচ্ছেন দুর্যোধনের ভাই, অশ্বত্থামা হচ্ছেন দ্রোণাচার্যের পুত্র এবং সৌমদত্তি বা ভূরিশ্রবা হচ্ছেন বাল্মীকের রাজার ছেলে। কর্ণ ছিলেন কুন্তির পুত্র। পাণ্ডুর সঙ্গে বিবাহ হবার আগে কুন্তি দেবীর কোলে তার জন্ম হয়। কৃপাচার্যের যমজ ভীষ্মদয়ের সাথে দ্রোণাচার্যের বিবাহ হয়। অন্য চ বহ সুরা মদর্থে ত্যক্ত জীবিতা নানা স্তত্র প্রহরানাং সর্বে যুদ্ধ বিশারদা। আর সে যে অনেক বীর আমার লাগিয়া আসিয়াছে, হেতা সব জীবন ত্যাজিয়া, নানা অস্ত্রপাণি সব যুদ্ধে বিশারদ, এরা সব হয় মোর যুদ্ধের সংসদ। এছাড়া আরও বহু সেনানায়ক রয়েছেন যারা আমার জন্য তাদের জীবন ত্যাগ করতে প্রস্তুত। তারা সকলেই নানা প্রকার অস্ত্র শস্ত্রে সজ্জিত এবং তারা সকলেই সামরিক বিজ্ঞানের বিশারদ। অন্য আর যে সমস্ত বীরেরা দুর্যোধনের পক্ষে ছিলেন, যেমন জয়দ্রথ, কৃতবর্মা, শল্য ইত্যাদি, এরা সকলেই দুর্যোধনের জন্য প্রাণ পর্যন্ত দিতে প্রস্তুত ছিলেন। এখানে স্পষ্টভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে যে পাপিষ্ঠ দুর্যোধনের পক্ষ অবলম্বন করার ফলে কুরুক্ষেত্রের রণাঙ্গনে এদের সকলেরই মৃত্যু অবধারিত ছিল। দুর্যোধনের কিন্তু দৃঢ় বিশ্বাস ছিল যে এই সমস্ত বীর পুরুষেরা, বীর পুঙ্গবেরা সপক্ষে থাকায় তার জয় অনিবার্য। শ্রী প্রভুপাদের গীতার গান। অপর্যাপ্ত মম সৈন্য ভীষ্ম সেনাপতি, পর্যাপ্ত ওদের সৈন্য ভীম আর গতি, যথাস্থানে স্থিত থাকি আপনি সকলে
লক্ষ্য ভীষ্ম পিতামহে হেন যুদ্ধস্থলে। আমাদের সৈন্যবল অপরিমিত এবং আমরা পিতামহ ভীষ্মের দ্বারা পূর্ণরূপে সুরক্ষিত, কিন্তু ভীমের দ্বারা সতর্কভাবে সুরক্ষিত পাণ্ডবদের শক্তি সীমিত। এবং এখন আপনারা সকলে নিজ নিজ গুরুত্বপূর্ণ স্থানে সেনাসজ্জায় স্থিত হয়ে পিতামহ ভীষ্মকে পূর্ণ সাহায্য প্রদান করুন। এখানে দুর্যোধন পাণ্ডব পক্ষ এবং কৌরব পক্ষের সামরিক শক্তি তুলনা করেছে। পিতামহ বীরশ্রেষ্ঠ ভীষ্মদেবের রক্ষণাবেক্ষণাধীন অমিত শক্তিশালী এবং সৈন্যবাহিনী ছিল দুর্যোধনের সপক্ষে। অপরপক্ষে পাণ্ডবদের সৈন্যবাহিনী ছিল সীমিত এবং আর তার সেনাপতি ছিলেন ভীমসেন, যার শৌর্য বীর্য এবং সৈন্য পরিচালনার ক্ষমতা পিতামহ ভীষ্মদেবের তুলনায় ছিল নিতান্তই নগণ্য। দুর্যোধন চিরকালই ভীমের প্রতি ঈর্ষান্বিত ছিলেন, কারণ সে জানত যে ভীমের হাতেই তার মৃত্যু হবে, কিন্তু ভীষ্মের মতো বিচক্ষণ এবং দুর্ধর্ষ যোদ্ধা তার পক্ষে সেনাপতি থাকায় সে নিশ্চিতভাবে ধরে নিয়েছিল জয় তার হবেই। দুর্যোধনের প্রতিটি কথাতে বোঝা যাচ্ছে যে যুদ্ধজয় সম্বন্ধে তার মনে কোনো সংশয় ছিল না। ভীষ্মের শৌর্য বীর্যের প্রশংসা করার পরে দুর্যোধন বিবেচনা করে দেখল অন্যেরা মনে করতে পারে যে তাদের শৌর্য বীর্যের গুরুত্ব লাঘব করে করে হেয় করা হচ্ছে, তাই তার স্বভাব সুলভ কূটনৈতিক চাতুরীর সাহায্যে সেই পরিস্থিতির ভারসাম্য বজায় রাখার জন্য উপযুক্ত কথাগুলি সে বলেছিল। এইভাবে সে মনে করে দিল যে ভীষ্মদেব যত বড় যোদ্ধাই হন, তিনি বৃদ্ধ হয়ে পড়েছেন এবং সব দিক থেকে তাই ভীষ্মদেবকে তাদের সকলেরই রক্ষা করা উচিত। যুদ্ধ করতে করতে যদি তিনি কোনো একদিন এগিয়ে যান, তাহলে শত্রুপক্ষ তার সুযোগ নিয়ে অন্য দিক থেকে আক্রমণ করতে পারে। তাই অন্য বীর পুঙ্গবেরা যাতে নিজ 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 স্থানে অধিষ্ঠিত থাকে, শত্রু সৈন্যকে ভেদ করতে না দেয়, তার গুরুত্ব সম্বন্ধে দ্রোণাচার্যকে দুর্যোধন মনে করিয়ে দিয়েছিল। দুর্যোধন স্পষ্ট অনুভব করেছিল যে কুরুক্ষেত্রের যুদ্ধে তার জয়লাভ সম্পূর্ণভাবে নির্ভর করছে ভীষ্মদেবের উপর। দুর্যোধনের দৃঢ় বিশ্বাস ছিল যে সেই যুদ্ধে ভীষ্মদেব এবং দ্রোণাচার্য তাকে সম্পূর্ণভাবে সংযোজিত করবেন, কারণ সে আগেই দেখেছিল যখন হস্তিনাপুরের রাজসভায় সমস্ত রাজপুরুষদের সামনে দ্রৌপদীর বস্ত্রহরণ করা হচ্ছিল, তখন তাদের প্রতি অসহায় দ্রৌপদীর আকুল আবেদনে সাড়া দিয়ে তারা একটিও কথাও বলেননি। যদিও দুর্যোধন জানত যে তার দুই সেনাপতি পাণ্ডবদের বেশ স্নেহ করতেন, কিন্তু তার বিশ্বাস ছিল যে পাশা খেলার নিয়মানুসারে তারা যেমন তাদের স্নেহপ্রবণতা বর্জন করেছিলেন, এই যুদ্ধেও তারা তাই করবেন। তস্য সঞ্জয় নয়ন হর্ষং কুরু বৃদ্ধং পিতামহ সিংহনাদং বিনোদাশ্চয়ী শঙ্খং দধমৌ প্রতাপবান। শ্রী প্রভুপাদের গীতার গান। তবে সেই পিতামহ বৃদ্ধ কুরুপতি হর্ষ উৎপাদনে যবে কইল স্থিরমতি, সিংহনাদের বাজাইল শঙ্খ সেই বীর, উচ্চ রব সেই সব অতীব গম্ভীর। তখন কুরুবংশের বৃদ্ধ পিতামহ ভীষ্ম দুর্যোধনের হর্ষ উৎপাদনের জন্য সিংহের গর্জনের মতো অতি উচ্চ নাদে তার শঙ্খ বাজালেন। কুরু রাজবংশের পিতামহ দুর্যোধনের হৃদস্কম্প অনুভব করতে পেরে তার স্বভাবসুলভ করুণার বশবর্তী হয়ে তাকে উৎসাহিত করবার জন্য সিংহনাদে তার শঙ্খ বাজালেন। পরোক্ষভাবে শঙ্খধ্বনির মাধ্যমে তিনি তার হতাশাচ্ছন্ন পৌত্র দুর্যোধনকে জানিয়ে দিলেন যে এই যুদ্ধে জয়লাভ করার কোনো আশাই তার নেই, কারণ ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন তার বিপক্ষে। তবুও ক্ষাত্রধর্ম অনুসারে জয় পরাজয়ের কথা বিবেচনা না করে যুদ্ধ করাই তার কর্তব্য এবং এই ব্যাপারে তিনি কোনো রকম অবহেলা করবেন না, সে কথা তিনি দুর্যোধনকে মনে করিয়ে দিলেন। বন্ধুরা, আজকে এই পর্যন্ত। কালকে আবার শোনাবো আপনাদেরকে। বন্ধুরা, আজকে আবার শুরু করলাম গীতার প্রথম অধ্যায়ের আজ তৃতীয় দিন। অত্রসুরা মহেশাসা ভীমার্জুন সমাযুধি যুযুধান বিরাটশ্চ ধ্রুপদশ্চ মহারথ ধৃষ্ট কেতুশ্চ কীর্তানাং কাশীরাজশ্চ বীর্যবান পুরুজিৎ কুন্তি ভোজশ্চ শৈবশ্চ নরপুঙ্গব যুধা মনুশ্চ বিক্রান্ত উত্তম মৌজাশ্চ বীর্যবান সৌভদ্র দ্রৌপদেয়াশ্চ সর্ব এব
মহারথ, মহারথা। এর মানে হচ্ছে শ্রী প্রভুপাদের গীতার গান। এই স্থানে বর্তমান বহু যোদ্ধাগণ ভীমার্জুন সম তারা ধনুর্ধারী হন, যুযুধার বিরাট ধ্রুপদ মহারথী সব, ধৃষ্টকেতু চেকিতান কাশীর পুঙ্গব, পুরোজিৎ কুন্তিভোজ শৈব রাজাগণ, যুদ্ধমূর্ণ বিক্রান্ত নহে সাধারণ, বীর্যবান যে এই সৌভদ্র দ্রৌপদেয়, সকলেই মহারথী কেহ নহে হেয়। এর অনুবাদটা হচ্ছে, সেই সমস্ত সেনাদের মধ্যে অনেক ভীম এবং অর্জুনের মতন বীর ধনুর্ধারী রয়েছেন এবং যুযুধান বিরাট ও দ্রৌপদের মতো মহাযোদ্ধা রয়েছেন। সেখানে ধৃষ্টকেতু চেকিতান কাশীরাজ পুরোজিৎ কুন্তিভোজ এবং শৈবের মতো অত্যন্ত বলবান যোদ্ধারাও রয়েছেন। সেখানে রয়েছে অত্যন্ত বলবান যুধামূর্ণ প্রবল পরাক্রমশালী উত্তম মৌজা, সুভদ্রার পুত্র এবং দ্রৌপদীর পুত্রগণ। এইসব যোদ্ধারা সকলেই এক একজন মহারথী। যদিও দ্রোণাচার্যের অসীম শৌর্য, বীর্য এবং সামরিক কলাকৌশলের কাছে ধৃষ্টদ্যুম্ন ছিলেন এক অতি নগণ্য প্রতিবন্ধক এবং তার ভয়ে ভীত হবার কোনো কারণই ছিল না দ্রোণাচার্যের পক্ষে, কিন্তু ধৃষ্টদ্যুম্ন ছাড়াও পাণ্ডব পক্ষে অন্য অনেক রথী মহারথী ছিলেন যারা সত্যি সত্যিই ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছিলেন। দুর্যোধনের পক্ষে সেই যুদ্ধ জয়ের পথে তারা ছিলেন এক একটি দূরতিক্রমা প্রতিবন্ধকের মতো, কারণ তারা সকলেই ছিলেন ভীম এবং অর্জুনের মতন মহাবীর। তাদের বীরত্বের কথা দুর্যোধন ভালোভাবেই জানতেন, তাই তিনি অন্যান্য রথী মহারথীদেরও ভীম এবং অর্জুনের সঙ্গে তুলনা করেছেন। আপনি শ্রী প্রভুপাদের গীতার গান। আপনি আর পিতামহ ভীষ্মাদিগণ কৃপাচার্য রণজয়ী হয় একত্রে বর্ণন, অশ্বত্থামা বিকর্ণাদি সৌমদত্তি আর যথাযথ তথা তথা সৈন্য সে অপার। সেখানে রয়েছে আপনার মতে ব্যক্তিত্ব সম্পূর্ণ ভীষ্ম, কর্ণ, কৃপ, অশ্বত্থামা, বিকর্ণ এবং সোমদত্তের পুত্র হরিশ্রবা, যারা সর্বক্ষেত্রে সর্বদা সংগ্রামে বিজয়ী হয়ে থাকেন। পাণ্ডবপক্ষের রথী মহারথীদের বর্ণনা করবার পর দুর্যোধন তার সপক্ষে যে সমস্ত বীরেরা যোগদান করেছেন তাদের বর্ণনা করেছে। বিকর্ণ হচ্ছেন দুর্যোধনের ভাই, অশ্বত্থামা হচ্ছেন দ্রোণাচার্যের পুত্র এবং সৌমদত্তি বা ভূরিশ্রবা হচ্ছেন বাল্মীকের রাজার ছেলে। কর্ণ ছিলেন কুন্তির পুত্র। পাণ্ডুর সঙ্গে বিবাহ হবার আগে কুন্তি দেবীর কোলে তার জন্ম হয়। কৃপাচার্যের যমজ ভীষ্মদয়ের সাথে দ্রোণাচার্যের বিবাহ হয়। অন্য চ বহ সুরা মদর্থে ত্যক্ত জীবিতা নানা স্তত্র প্রহরানাং সর্বে যুদ্ধ বিশারদা। আর সে যে অনেক বীর আমার লাগিয়া আসিয়াছে, হেতা সব জীবন ত্যাজিয়া, নানা অস্ত্রপাণি সব যুদ্ধে বিশারদ, এরা সব হয় মোর যুদ্ধের সংসদ। এছাড়া আরও বহু সেনানায়ক রয়েছেন যারা আমার জন্য তাদের জীবন ত্যাগ করতে প্রস্তুত। তারা সকলেই নানা প্রকার অস্ত্র শস্ত্রে সজ্জিত এবং তারা সকলেই সামরিক বিজ্ঞানের বিশারদ। অন্য আর যে সমস্ত বীরেরা দুর্যোধনের পক্ষে ছিলেন, যেমন জয়দ্রথ, কৃতবর্মা, শল্য ইত্যাদি, এরা সকলেই দুর্যোধনের জন্য প্রাণ পর্যন্ত দিতে প্রস্তুত ছিলেন। এখানে স্পষ্টভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে যে পাপিষ্ঠ দুর্যোধনের পক্ষ অবলম্বন করার ফলে কুরুক্ষেত্রের রণাঙ্গনে এদের সকলেরই মৃত্যু অবধারিত ছিল। দুর্যোধনের কিন্তু দৃঢ় বিশ্বাস ছিল যে এই সমস্ত বীর পুরুষেরা, বীর পুঙ্গবেরা সপক্ষে থাকায় তার জয় অনিবার্য। শ্রী প্রভুপাদের গীতার গান। অপর্যাপ্ত মম সৈন্য ভীষ্ম সেনাপতি, পর্যাপ্ত ওদের সৈন্য ভীম আর গতি, যথাস্থানে স্থিত থাকি আপনি সকলে, লক্ষ্য ভীষ্ম পিতামহে হেন যুদ্ধস্থলে। আমাদের সৈন্যবল অপরিমিত এবং আমরা পিতামহ ভীষ্মের দ্বারা পূর্ণরূপে সুরক্ষিত, কিন্তু ভীমের দ্বারা সতর্কভাবে সুরক্ষিত পাণ্ডবদের শক্তি সীমিত, এবং এখন আপনারা সকলে নিজ নিজ গুরুত্বপূর্ণ স্থানে সেনাসজ্জায় স্থিত হয়ে পিতামহ ভীষ্মকে পূর্ণ সাহায্য প্রদান করুন। এখানে দুর্যোধন পাণ্ডব পক্ষ এবং কৌরব পক্ষের সামরিক শক্তি তুলনা করেছে।
পিতামহ বীরশ্রেষ্ঠ ভীষ্মদেবের রক্ষণাবেক্ষণাধীন অমিত শক্তিশালী এবং সৈন্যবাহিনী ছিল দুর্যোধনের সপক্ষে। অপরপক্ষে পাণ্ডবদের সৈন্যবাহিনী ছিল সীমিত এবং আর তার সেনাপতি ছিলেন ভীমসেন, যার শৌর্য বীর্য এবং সৈন্য পরিচালনার ক্ষমতা পিতামহ ভীষ্মদেবের তুলনায় ছিল নিতান্তই নগণ্য। দুর্যোধন চিরকালই ভীমের প্রতি ঈর্ষান্বিত ছিলেন, কারণ সে জানত যে ভীমের হাতেই তার মৃত্যু হবে। কিন্তু ভীষ্মের মতো বিচক্ষণ এবং দুর্ধর্ষ যোদ্ধা তার পক্ষে সেনাপতি থাকায় সে নিশ্চিতভাবে ধরে নিয়েছিল জয় তার হবেই। দুর্যোধনের প্রতিটি কথাতে বোঝা যাচ্ছে যে যুদ্ধজয় সম্বন্ধে তার মনে কোনো সংশয় ছিল না। ভীষ্মের শৌর্য বীর্যের প্রশংসা করার পরে দুর্যোধন বিবেচনা করে দেখল অন্যেরা মনে করতে পারে যে তাদের শৌর্য বীর্যের গুরুত্ব লাঘব করে করে হেয় করা হচ্ছে। তাই তার স্বভাব সুলভ কূটনৈতিক চাতুরীর সাহায্যে সেই পরিস্থিতির ভারসাম্য বজায় রাখার জন্য উপরিক্ত কথাগুলি সে বলেছিল। এইভাবে সে মনে করে দিল যে ভীষ্মদেব যত বড় যোদ্ধাই হন, তিনি বৃদ্ধ হয়ে পড়েছেন এবং সব দিক থেকে তাই ভীষ্মদেবকে তাদের সকলেরই রক্ষা করা উচিত। যুদ্ধ করতে করতে যদি তিনি কোনো একদিন এগিয়ে যান, তাহলে শত্রুপক্ষ তার সুযোগ নিয়ে অন্য দিক থেকে আক্রমণ করতে পারে। তাই অন্য বীর পুঙ্গবেরা যাতে নিজ 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 স্থানে অধিষ্ঠিত থাকে, শত্রু সৈন্যকে বুদ্ধভেদ করতে না দেয়, তার গুরুত্ব সম্বন্ধে দ্রোণাচার্যকে দুর্যোধন মনে করিয়ে দিয়েছিল। দুর্যোধন স্পষ্ট অনুভব করেছিল যে কুরুক্ষেত্রের যুদ্ধে তার জয়লাভ সম্পূর্ণভাবে নির্ভর করছে ভীষ্মদেবের উপর। দুর্যোধনের দৃঢ় বিশ্বাস ছিল যে সেই যুদ্ধে ভীষ্মদেব এবং দ্রোণাচার্য তাকে সম্পূর্ণভাবে সংযোজিত করবেন, কারণ সে আগেই দেখেছিল যখন হস্তিনাপুরের রাজসভায় সমস্ত রাজপুরুষদের সামনে দ্রৌপদীর বস্ত্রহরণ করা হচ্ছিল, তখন তাদের প্রতি অসহায় দ্রৌপদীর আকুল আবেদনে সাড়া দিয়ে তারা একটিও কথাও বলেননি। যদিও দুর্যোধন জানত যে তার দুই সেনাপতি পাণ্ডবদের বেশ স্নেহ করতেন, কিন্তু তার বিশ্বাস ছিল যে পাশা খেলার নিয়মানুসারে তারা যেমন তাদের স্নেহপ্রবণতা বর্জন করেছিলেন, এই যুদ্ধেও তারা তাই করবেন। দর্শ সঞ্জয় নয়ন হর্ষং কুরু বৃদ্ধং পিতামহ সিংহনাদং বিনোদাশ্চয়ী শঙ্খং দধমৌ প্রতাপবান। শ্রী প্রভুপাদের গীতার গান। তবে সেই পিতামহ বৃদ্ধ কুরুপতি হর্ষ উৎপাদনে যবে কইল স্থিরমতি, সিংহনাদের বাজাইল শঙ্খ সেই বীর, উচ্চ রব সেই সব অতীব গম্ভীর। তখন কুরুবংশের বৃদ্ধ পিতামহ ভীষ্ম দুর্যোধনের হর্ষ উৎপাদনের জন্য সিংহের গর্জনের মতো অতি উচ্চ নাদে তার শঙ্খ বাজালেন। কুরু রাজবংশের পিতামহ দুর্যোধনের হৃদস্কম্প অনুভব করতে পেরে তার স্বভাবসুলভ করুণার বশবর্তী হয়ে তাকে উৎসাহিত করবার জন্য সিংহনাদে তার শঙ্খ বাজালেন। পরোক্ষভাবে শঙ্খধ্বনির মাধ্যমে তিনি তার হতাশাচ্ছন্ন পৌত্র দুর্যোধনকে জানিয়ে দিলেন যে এই যুদ্ধে জয়লাভ করার কোনো আশাই তার নেই, কারণ ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন তার বিপক্ষে। তবুও ক্ষাত্রধর্ম অনুসারে জয় পরাজয়ের কথা বিবেচনা না করে যুদ্ধ করাই তার কর্তব্য এবং এই ব্যাপারে তিনি কোনো রকম অবহেলা করবেন না, সে কথা তিনি দুর্যোধনকে মনে করিয়ে দিলেন। বন্ধুরা, আজকে এই পর্যন্ত। কালকে আবার শোনাবো আপনাদেরকে। বন্ধুরা, আজকে আবার শুরু করলাম গীতার প্রথম অধ্যায়ের আজ তৃতীয় দিন। অত্র সুরা মহেশাসা ভীমার্জুন সমাযুধি যজুধান বিরাটশ্চ ধ্রুপদশ্চ মহারথ ধৃষ্টকেতুশ্চ কীর্তানাং কাশীরাজশ্চ বীর্যবান পুরুজিৎ কুন্তি ভোজশ্চ শৈবশ্চ নরপুঙ্গব যুধা মনুশ্চ বিক্রান্ত উত্তম মৌজাশ্চ বীর্যবান সৌভদ্র দ্রৌপদেয়াশ্চ সর্ব এব মহারথা। এর মানে হচ্ছে শ্রী প্রভুপাদের গীতার গান। এই স্থানে বর্তমান বহু যোদ্ধাগণ ভীমার্জুন সম তারা ধনুর্ধারী হন, যজুধার বিরাট ধ্রুপদ মহারথী সব, ধৃষ্টকেতু চেকিতান কাশীর পুঙ্গব, পুরোজিৎ কুন্তিভোজ শৈব রাজাগণ, যুদ্ধমূর্ণ বিক্রান্ত নহে সাধারণ,
বীর্যবান যে এই সৌভদ্র দ্রৌপদেয় সকলেই মহারথী, কেহ নহে হেয়। এর অনুবাদটা হচ্ছে, সেই সমস্ত সেনাদের মধ্যে অনেক ভীম এবং অর্জুনের মতন বীর ধনুর্ধারী রয়েছেন এবং যুযুধান, বিরাট ও দ্রৌপদের মতো মহাযোদ্ধা রয়েছেন। সেখানে ধৃষ্টকেতু, চেকিতান, কাশীরাজ, পুরোজিৎ, কুন্তিভোজ এবং শৈবের মতো অত্যন্ত বলবান যোদ্ধারাও রয়েছেন। সেখানে রয়েছে অত্যন্ত বলবান যুধামূর্ণ, প্রবল পরাক্রমশালী উত্তম মৌজা, সুভদ্রার পুত্র এবং দ্রৌপদীর পুত্রগণ। এইসব যোদ্ধারা সকলেই এক একজন মহারথী। যদিও দ্রোণাচার্যের অসীম শৌর্য, বীর্য এবং সামরিক কলাকৌশলের কাছে ধৃষ্টদ্যুম্ন ছিলেন এক অতি নগণ্য প্রতিবন্ধক এবং তার ভয়ে ভীত হবার কোনো কারণই ছিল না দ্রোণাচার্যের পক্ষে, কিন্তু ধৃষ্টদ্যুম্ন ছাড়াও পাণ্ডব পক্ষে অন্য অনেক রথী মহারথী ছিলেন যারা সত্যি সত্যিই ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছিলেন। দুর্যোধনের পক্ষে সেই যুদ্ধ জয়ের পথে তারা ছিলেন এক একটি দূরতিক্রমা প্রতিবন্ধকের মতো, কারণ তারা সকলেই ছিলেন ভীম এবং অর্জুনের মতন মহাবীর। তাদের বীরত্বের কথা দুর্যোধন ভালোভাবেই জানতেন, তাই তিনি অন্যান্য রথী মহারথীদেরও ভীম এবং অর্জুনের সঙ্গে তুলনা করেছেন। আপনি, শ্রী প্রভুপাদের গীতার গান, আপনি আর পিতামহ ভীষ্মাদিগণ কৃপাচার্য রণজয়ী হয় একত্রে বর্ণন, অশ্বত্থামা বিকর্ণাদি সৌমদত্তি আর যথাযথ তথা তথা সৈন্য সে অপার। সেখানে রয়েছে আপনার মতে ব্যক্তিত্ব সম্পূর্ণ ভীষ্ম, কর্ণ, কৃপ, অশ্বত্থামা, বিকর্ণ এবং সোমদত্তের পুত্র হরিশ্রবা, যারা সর্বক্ষেত্রে সর্বদা সংগ্রামে বিজয়ী হয়ে থাকেন। পাণ্ডবপক্ষের রথী মহারথীদের বর্ণনা করবার পর দুর্যোধন তার সপক্ষে যে সমস্ত বীরেরা যোগদান করেছেন তাদের বর্ণনা করেছে। বিকর্ণ হচ্ছেন দুর্যোধনের ভাই, অশ্বত্থামা হচ্ছেন দ্রোণাচার্যের পুত্র এবং সৌমদত্তি বা ভূরিশ্রবা হচ্ছেন বাল্মীকের রাজার ছেলে। কর্ণ ছিলেন কুন্তির পুত্র। পাণ্ডুর সঙ্গে বিবাহ হবার আগে কুন্তি দেবীর কোলে তার জন্ম হয়। কৃপাচার্যের যমজ ভীষ্মদয়ের সাথে দ্রোণাচার্যের বিবাহ হয়। অন্য চ বহ বহ সুরা মদর্থে ত্যক্ত জীবিতা নানা স্তত্র প্রহরানাং সর্বে যুদ্ধ বিশারদা। আর সে যে অনেক বীর আমার লাগিয়া আসিয়াছে, হেতা সব জীবন ত্যাজিয়া, নানা অস্ত্রপাণি সব যুদ্ধে বিশারদ, এরা সব হয় মোর যুদ্ধের সংসদ। এছাড়া আরও বহু সেনানায়ক রয়েছেন যারা আমার জন্য তাদের জীবন ত্যাগ করতে প্রস্তুত। তারা সকলেই নানা প্রকার অস্ত্র শস্ত্রে সজ্জিত এবং তারা সকলেই সামরিক বিজ্ঞানের বিশারদ। অন্য আর যে সমস্ত বীরেরা দুর্যোধনের পক্ষে ছিলেন, যেমন জয়দ্রথ, কৃতবর্মা, শল্য ইত্যাদি, এরা সকলেই দুর্যোধনের জন্য প্রাণ পর্যন্ত দিতে প্রস্তুত ছিলেন। এখানে স্পষ্টভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে যে পাপিষ্ঠ দুর্যোধনের পক্ষ অবলম্বন করার ফলে কুরুক্ষেত্রের রণাঙ্গনে এদের সকলেরই মৃত্যু অবধারিত ছিল। দুর্যোধনের কিন্তু দৃঢ় বিশ্বাস ছিল যে এই সমস্ত বীর পুরুষেরা, বীর পুঙ্গবেরা সপক্ষে থাকায় তার জয় অনিবার্য। শ্রী প্রভুপাদের গীতার গান, অপর্যাপ্ত মম সৈন্য ভীষ্ম সেনাপতি, পর্যাপ্ত ওদের সৈন্য ভীম আর গতি, যথাস্থানে স্থিত থাকি আপনি সকলে, লক্ষ্য ভীষ্ম পিতামহে হেন যুদ্ধস্থলে। আমাদের সৈন্যবল অপরিমিত এবং আমরা পিতামহ ভীষ্মের দ্বারা পূর্ণরূপে সুরক্ষিত, কিন্তু ভীমের দ্বারা সতর্কভাবে সুরক্ষিত পাণ্ডবদের শক্তি সীমিত। এবং এখন আপনারা সকলে নিজ নিজ গুরুত্বপূর্ণ স্থানে সেনাসজ্জায় স্থিত হয়ে পিতামহ ভীষ্মকে পূর্ণ সাহায্য প্রদান করুন। এখানে দুর্যোধন পাণ্ডব পক্ষ এবং কৌরব পক্ষের সামরিক শক্তি তুলনা করেছে। পিতামহ বীরশ্রেষ্ঠ ভীষ্মদেবের রক্ষণাবেক্ষণাধীন অমিত শক্তিশালী এবং সৈন্যবাহিনী ছিল দুর্যোধনের সপক্ষে। অপরপক্ষে পাণ্ডবদের সৈন্যবাহিনী ছিল সীমিত এবং আর তার সেনাপতি ছিলেন ভীমসেন, যার শৌর্য, বীর্য এবং সৈন্য পরিচালনার ক্ষমতা পিতামহ ভীষ্মদেবের তুলনায় ছিল নিতান্তই নগণ্য। দুর্যোধন চিরকালই ভীমের প্রতি ঈর্ষান্বিত ছিলেন, কারণ সে জানত যে ভীমের হাতেই তার মৃত্যু হবে, কিন্তু ভীষ্মের মতো বিচক্ষণ ও দুর্ধর্ষ যোদ্ধা তার পক্ষে সেনাপতি থাকায়
সে নিশ্চিতভাবে ধরে নিয়েছিল জয় তার হবেই। দুর্যোধনের প্রতিটি কথাতে বোঝা যাচ্ছে যে যুদ্ধজয় সম্বন্ধে তার মনে কোনো সংশয় ছিল না। ভীষ্মের শৌর্য বীর্যের প্রশংসা করার পরে দুর্যোধন বিবেচনা করে দেখল অন্যেরা মনে করতে পারে যে তাদের শৌর্য বীর্যের গুরুত্ব লাঘব করে করে হেয় করা হচ্ছে, তাই তার স্বভাব সুলভ কূটনৈতিক চাতুরীর সাহায্যে সেই পরিস্থিতির ভারসাম্য বজায় রাখার জন্য উপযুক্ত কথাগুলি সে বলেছিল। এইভাবে সে মনে করে দিল যে ভীষ্মদেব যত বড় যোদ্ধাই হন, তিনি বৃদ্ধ হয়ে পড়েছেন এবং সব দিক থেকে তাই ভীষ্মদেবকে তাদের সকলেরই রক্ষা করা উচিত। যুদ্ধ করতে করতে যদি তিনি কোনো একদিন এগিয়ে যান, তাহলে শত্রুপক্ষ তার সুযোগ নিয়ে অন্য দিক থেকে আক্রমণ করতে পারে। তাই অন্য বীর পুঙ্গবেরা যাতে নিজ 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 স্থানে অধিষ্ঠিত থাকে, শত্রু সৈন্যকে বুদ্ধভেদ করতে না দেয়, তার গুরুত্ব সম্বন্ধে দ্রোণাচার্যকে দুর্যোধন মনে করিয়ে দিয়েছিল। দুর্যোধন স্পষ্ট অনুভব করেছিল যে কুরুক্ষেত্রের যুদ্ধে তার জয়লাভ সম্পূর্ণভাবে নির্ভর করছে ভীষ্মদেবের উপর। দুর্যোধনের দৃঢ় বিশ্বাস ছিল যে সেই যুদ্ধে ভীষ্মদেব এবং দ্রোণাচার্য তাকে সম্পূর্ণভাবে সংযোজিত করবেন, কারণ সে আগেই দেখেছিল যখন হস্তিনাপুরের রাজসভায় সমস্ত রাজপুরুষদের সামনে দ্রৌপদীর বস্ত্রহরণ করা হচ্ছিল, তখন তাদের প্রতি অসহায় দ্রৌপদীর আকুল আবেদনে সাড়া দিয়ে তারা একটিও কথাও বলেননি। যদিও দুর্যোধন জানত যে তার দুই সেনাপতি পাণ্ডবদের বেশ স্নেহ করতেন, কিন্তু তার বিশ্বাস ছিল যে পাশা খেলার নিয়মানুসারে তারা যেমন তাদের স্নেহপ্রবণতা বর্জন করেছিলেন, এই যুদ্ধেও তারা তাই করবেন। তস্য সঞ্জয় নয়ন হর্ষং কুরু বৃদ্ধং পিতামহ সিংহনাদং বিনোদাশ্চয়ী শঙ্খং দধমৌ প্রতাপবান। শ্রী প্রভুপাদের গীতার গান। তবে সেই পিতামহ বৃদ্ধ কুরুপতি হর্ষ উৎপাদনে যবে কইল স্থিরমতি, সিংহনাদের বাজাইল শঙ্খ সেই বীর, উচ্চ রব সেই সব অতীব গম্ভীর। তখন কুরুবংশের বৃদ্ধ পিতামহ ভীষ্ম দুর্যোধনের হর্ষ উৎপাদনের জন্য সিংহের গর্জনের মতো অতি উচ্চ নাদে তার শঙ্খ বাজালেন। কুরু রাজবংশের পিতামহ দুর্যোধনের হৃদস্কম্প অনুভব করতে পেরে তার স্বভাবসুলভ করুণার বশবর্তী হয়ে তাকে উৎসাহিত করবার জন্য সিংহনাদে তার শঙ্খ বাজালেন। পরোক্ষভাবে শঙ্খধ্বনির মাধ্যমে তিনি তার হতাশাচ্ছন্ন পৌত্র দুর্যোধনকে জানিয়ে দিলেন যে এই যুদ্ধে জয়লাভ করার কোনো আশাই তার নেই, কারণ ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন তার বিপক্ষে। তবুও ক্ষাত্রধর্ম অনুসারে জয় পরাজয়ের কথা বিবেচনা না করে যুদ্ধ করাই তার কর্তব্য এবং এই ব্যাপারে তিনি কোনো রকম অবহেলা করবেন না, সে কথা তিনি দুর্যোধনকে মনে করিয়ে দিলেন। বন্ধুরা, আজকে এই পর্যন্ত। কালকে আবার শোনাবো আপনাদেরকে। বন্ধুরা, আজকে আবার শুরু করলাম গীতার প্রথম অধ্যায়ের আজ তৃতীয় দিন। অত্রসুরা মহেশাসা ভীমার্জুন সমাজ যুধি যুযুধান বিরাটশ্চ ধ্রুপদশ্চ মহারথ ধৃষ্ট কেতুশ্চ কীর্তানাং কাশীরাজশ্চ বীর্যবান পুরুজিৎ কুন্তি ভোজশ্চ শৈবশ্চ নরপুঙ্গব যুধা মনুষ্য বিক্রান্ত উত্তম মৌজাশ্চ বীর্যবান সৌভদ্র দ্রৌপদেয়াশ্চ সর্ব এব মহারথা। এর মানে হচ্ছে শ্রী প্রভুপাদের গীতার গান। এই স্থানে বর্তমান বহু যোদ্ধাগণ ভীমার্জুন সম তারা ধনুর্ধারী হন, যুযুধান বিরাট ধ্রুপদ মহারথী সব, ধৃষ্টকেতু চেকিতান কাশীর পুঙ্গব, পুরোজিৎ কুন্তিভোজ শৈব রাজাগণ, যুদ্ধমূর্ণ বিক্রান্ত নহে সাধারণ, বীর্যবান যে এই সৌভদ্র দ্রৌপদেয়, সকলেই মহারথী কেহ নহে হেয়। এর অনুবাদটা হচ্ছে, সেই সমস্ত সেনাদের মধ্যে অনেক ভীম এবং অর্জুনের মতন বীর ধনুর্ধারী রয়েছেন এবং যুযুধান বিরাট ও দ্রৌপদের মতো মহাযোদ্ধা রয়েছেন। সেখানে ধৃষ্টকেতু চেকিতান কাশীরাজ পুরোজিৎ কুন্তিভোজ এবং শৈবের মতো অত্যন্ত বলবান যোদ্ধারাও রয়েছেন। সেখানে রয়েছে অত্যন্ত বলবান যুধামূর্ণ প্রবল পরাক্রমশালী উত্তম মৌজা
সুভদ্রার পুত্র এবং দ্রৌপদীর পুত্রগণ, এইসব যোদ্ধারা সকলেই এক একজন মহারথী। যদিও দ্রোণাচার্যের অসীম শৌর্য, বীর্য এবং সামরিক কলাকৌশলের কাছে ধৃষ্টদ্যুম্ন ছিলেন এক অতি নগণ্য প্রতিবন্ধক, এবং তার ভয়ে ভীত হবার কোনো কারণই ছিল না দ্রোণাচার্যের পক্ষে, কিন্তু ধৃষ্টদ্যুম্ন ছাড়াও পাণ্ডব পক্ষে অন্য অনেক রথী মহারথী ছিলেন, যারা সত্যি সত্যিই ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছিলেন। দুর্যোধনের পক্ষে সেই যুদ্ধ জয়ের পথে তারা ছিলেন এক একটি দূরতিক্রমা প্রতিবন্ধকের মতো, কারণ তারা সকলেই ছিলেন ভীম এবং অর্জুনের মতন মহাবীর। তাদের বীরত্বের কথা দুর্যোধন ভালোভাবেই জানতেন, তাই তিনি অন্যান্য রথী মহারথীদেরও ভীম এবং অর্জুনের সঙ্গে তুলনা করেছেন। আপনি, শ্রী প্রভুপাদের গীতার গান, আপনি আর পিতামহ ভীষ্মাদিগণ কৃপাচার্য রণজয়ী হয় একত্রে বর্ণন, অশ্বত্থামা বিকর্ণাদি সৌমদত্তি আর যথাযথ তথা সৈন্য সে অপার। সেখানে রয়েছে আপনার মতে ব্যক্তিত্ব সম্পূর্ণ ভীষ্ম, কর্ণ, কৃপ, অশ্বত্থামা, বিকর্ণ এবং সোমদত্তের পুত্র হরিশ্রবা, যারা সর্বক্ষেত্রে সর্বদা সংগ্রামে বিজয়ী হয়ে থাকেন। পাণ্ডব পক্ষের রথী মহারথীদের বর্ণনা করবার পর দুর্যোধন তার সপক্ষে যে সমস্ত বীরেরা যোগদান করেছেন তাদের বর্ণনা করেছে। বিকর্ণ হচ্ছেন দুর্যোধনের ভাই, অশ্বত্থামা হচ্ছেন দ্রোণাচার্যের পুত্র এবং সৌমদত্তি বা ভূরিশ্রবা হচ্ছেন বাল্মীকের রাজার ছেলে। কর্ণ ছিলেন কুন্তির পুত্র। পাণ্ডুর সঙ্গে বিবাহ হবার আগে কুন্তী দেবীর কোলে তার জন্ম হয়। কৃপাচার্যের যমজ ভীষ্মদয়ের সাথে দ্রোণাচার্যের বিবাহ হয়। অন্য চ বহ সুরা মদর্থে ত্যক্ত জীবিতা নানা স্তত্র প্রহরানাং সর্বে যুদ্ধ বিশারদা। আর সে যে অনেক বীর আমার লাগিয়া আসিয়াছে, হেতা সব জীবন ত্যাজিয়া, নানা অস্ত্রপাণি সব যুদ্ধে বিশারদ, এরা সব হয় মোর যুদ্ধের সংসদ। এছাড়া আরও বহু সেনানায়ক রয়েছেন যারা আমার জন্য তাদের জীবন ত্যাগ করতে প্রস্তুত। তারা সকলেই নানা প্রকার অস্ত্র শস্ত্রে সজ্জিত এবং তারা সকলেই সামরিক বিজ্ঞানের বিশারদ। অন্য আর যে সমস্ত বীরেরা দুর্যোধনের পক্ষে ছিলেন, যেমন জয়দ্রথ, কৃতবর্মা, শল্য ইত্যাদি, এরা সকলেই দুর্যোধনের জন্য প্রাণ পর্যন্ত দিতে প্রস্তুত ছিলেন। এখানে স্পষ্টভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে যে পাপিষ্ঠ দুর্যোধনের পক্ষ অবলম্বন করার ফলে কুরুক্ষেত্রের রণাঙ্গনে এদের সকলেরই মৃত্যু অবধারিত ছিল। দুর্যোধনের কিন্তু দৃঢ় বিশ্বাস ছিল যে এই সমস্ত বীর পুরুষেরা, বীর পুঙ্গবেরা সপক্ষে থাকায় তার জয় অনিবার্য। শ্রী প্রভুপাদের গীতার গান, অপর্যাপ্ত মম সৈন্য ভীষ্ম সেনাপতি, পর্যাপ্ত ওদের সৈন্য ভীম আর গতি, যথাস্থানে স্থিত থাকি আপনি সকলে, লক্ষ্য ভীষ্ম পিতামহে হেন যুদ্ধস্থলে। আমাদের সৈন্যবল অপরিমিত এবং আমরা পিতামহ ভীষ্মের দ্বারা পূর্ণরূপে সুরক্ষিত, কিন্তু ভীমের দ্বারা সতর্কভাবে সুরক্ষিত পাণ্ডবদের শক্তি সীমিত, এবং এখন আপনারা সকলে নিজ নিজ গুরুত্বপূর্ণ স্থানে সেনাসজ্জায় স্থিত হয়ে পিতামহ ভীষ্মকে পূর্ণ সাহায্য প্রদান করুন। এখানে দুর্যোধন পাণ্ডব পক্ষ এবং কৌরব পক্ষের সামরিক শক্তি তুলনা করেছে। পিতামহ বীরশ্রেষ্ঠ ভীষ্মদেবের রক্ষণাবেক্ষণাধীন অমিত শক্তিশালী এবং সৈন্যবাহিনী ছিল দুর্যোধনের সপক্ষে। অপরপক্ষে পাণ্ডবদের সৈন্যবাহিনী ছিল সীমিত এবং আর তার সেনাপতি ছিলেন ভীমসেন, যার শৌর্য, বীর্য এবং সৈন্য পরিচালনার ক্ষমতা পিতামহ ভীষ্মদেবের তুলনায় ছিল নিতান্তই নগণ্য। দুর্যোধন চিরকালই ভীমের প্রতি ঈর্ষান্বিত ছিলেন, কারণ সে জানত যে ভীমের হাতেই তার মৃত্যু হবে, কিন্তু ভীষ্মের মতো বিচক্ষণ এবং দুর্ধর্ষ যোদ্ধা তার পক্ষে সেনাপতি থাকায় সে নিশ্চিতভাবে ধরে নিয়েছিল জয় তার হবেই। দুর্যোধনের প্রতিটি কথাতে বোঝা যাচ্ছে যে যুদ্ধজয় সম্বন্ধে তার মনে কোনো সংশয় ছিল না। ভীষ্মের শৌর্য বীর্যের প্রশংসা করার পরে দুর্যোধন বিবেচনা করে দেখল অন্যেরা মনে করতে পারে যে তাদের শৌর্য বীর্যের গুরুত্ব লাঘব করে হেয় করা হচ্ছে, তাই তার
সুলভ কূটনৈতিক চাতুরীর সাহায্যে সেই পরিস্থিতির ভারসাম্য বজায় রাখার জন্য উপরিক্ত কথাগুলি সে বলেছিল। এইভাবে সে মনে করে দিল যে ভীষ্মদেব যত বড় যোদ্ধাই হন, তিনি বৃদ্ধ হয়ে পড়েছেন এবং সব দিক থেকে তাই ভীষ্মদেবকে তাদের সকলেরই রক্ষা করা উচিত। যুদ্ধ করতে করতে যদি তিনি কোনো একদিন এগিয়ে যান, তাহলে শত্রুপক্ষ তার সুযোগ নিয়ে অন্য দিক থেকে আক্রমণ করতে পারে। তাই অন্য বীর পুঙ্গবেরা যাতে নিজ 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 স্থানে অধিষ্ঠিত থাকে, শত্রু সৈন্যকে ভেদ করতে না দেয়, তার গুরুত্ব সম্বন্ধে দ্রোণাচার্যকে দুর্যোধন মনে করিয়ে দিয়েছিল। দুর্যোধন স্পষ্ট অনুভব করেছিল যে কুরুক্ষেত্রের যুদ্ধে তার জয়লাভ সম্পূর্ণভাবে নির্ভর করছে ভীষ্মদেবের উপর। দুর্যোধনের দৃঢ় বিশ্বাস ছিল যে সেই যুদ্ধে ভীষ্মদেব এবং দ্রোণাচার্য তাকে সম্পূর্ণভাবে সংযোজিত করবেন, কারণ সে আগেই দেখেছিল যখন হস্তিনাপুরের রাজসভায় সমস্ত রাজপুরুষদের সামনে দ্রৌপদীর বস্ত্রহরণ করা হচ্ছিল, তখন তাদের প্রতি অসহায় দ্রৌপদীর আকুল আবেদনে সাড়া দিয়ে তারা একটিও কথাও বলেননি। যদিও দুর্যোধন জানত যে তার দুই সেনাপতি পাণ্ডবদের বেশ স্নেহ করতেন, কিন্তু তার বিশ্বাস ছিল যে পাশা খেলার নিয়মানুসারে তারা যেমন তাদের স্নেহপ্রবণতা বর্জন করেছিলেন, এই যুদ্ধেও তারা তাই করবেন। দর্শ সঞ্জয় নয়ন হর্ষং কুরু বৃদ্ধং পিতামহ সিংহনাদং বিনোদাশ্চয়ী শঙ্খং দধমৌ প্রতাপবান। শ্রীল প্রভুপাদের গীতার গান। তবে সেই পিতামহ বৃদ্ধ কুরুপতি হর্ষ উৎপাদনে যবে কইল স্থিরমতি, সিংহনাদের বাজাইল শঙ্খ সেই বীর, উচ্চ রব সেই সব অতীব গম্ভীর। তখন কুরুবংশের বৃদ্ধ পিতামহ ভীষ্ম দুর্যোধনের হর্ষ উৎপাদনের জন্য সিংহের গর্জনের মতো অতি উচ্চ নাদে তার শঙ্খ বাজালেন। কুরু রাজবংশের পিতামহ দুর্যোধনের হৃদস্কম্প অনুভব করতে পেরে তার স্বভাবসুলভ করুণার বশবর্তী হয়ে তাকে উৎসাহিত করবার জন্য সিংহনাদে তার শঙ্খ বাজালেন। পরোক্ষভাবে শঙ্খধ্বনির মাধ্যমে তিনি তার হতাশাচ্ছন্ন পৌত্র দুর্যোধনকে জানিয়ে দিলেন যে এই যুদ্ধে জয়লাভ করার কোনো আশাই তার নেই, কারণ ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন তার বিপক্ষে। তবুও ক্ষাত্রধর্ম অনুসারে জয় পরাজয়ের কথা বিবেচনা না করে যুদ্ধ করাই তার কর্তব্য এবং এই ব্যাপারে তিনি কোনো রকম অবহেলা করবেন না, সে কথা তিনি দুর্যোধনকে মনে করিয়ে দিলেন। বন্ধুরা, আজকে এই পর্যন্ত। কালকে আবার শোনাবো আপনাদেরকে।